আমি অনেক কষ্টে আছি, আমার মতো কষ্ট কেউ নাই। আমার রাস্তা নাই, ঘাট নাই, খাওয়ার কষ্ট, রান্না করতে পারি না, কত কষ্ট করে ঘরের মধ্যে যে জিনিসই থেই সেই জিনিস চুরি করে নিয়ে যায়। একটা কাঁচা মরিচ থাকে না, একটা তেল থাকে না, আটা থাকে না, চাল থাকে না, সব পার্শ্ববর্তী বাড়ির লোকজন সব চুরি করে নিয়ে যায়। আমার যে কষ্ট দিছে কিছু প্রতিবয় চুরটা দিয়ে আমাকে ধ্বংস করছে। আবার বাড়িতে আমি আজ অনাহারে জীবন করছি, কোন সময় যে আমি মরে যাব তার কোনো ঠিক নেই। ওরা চায় যে মরে যাক, মাইরে ভালাবো, এইভাবে আমাকে কষ্ট দিচ্ছে। আপনারা অবশ্যই আমার দেখছে দেখেন, না হলে আমি বাঁচতে চাই, আমি বাঁচার মতো হয়ে বাঁচতে চাই। আমার বাসায় যেন আমি থাকতে পারি শান্তি মতো। এই আশীর্বাদটুকু, আপনার দোয়াটুকু আপনাদের সবার কাছে যাচ্ছি। আপনি আমাকে এই কথাটা বলুন, আমি কি কষ্টে আছি, কষ্টের থেকে শেষ নাই। আমি একটা প্রতিদিন বালতি ভরে জল দিতে হয়, বালতি ভরে নিয়ে এই বালতি তুলে ওই বাড়ি মোড়া নিতে হয়, ওই বাড়াতে নিয়ে আমাকে আবার খাইতে হয়। এই সকালে না খেয়ে এই পর্যন্ত জীবন যাপন করছি, এখনো খাইনি। ঘর দেখে আসলো, ঘর চোর করে যা জিনিস ছিল সব ভাঙ্গা জিনিসপত্র, চেয়ার টেবিল সব চুরি করে নিয়ে যায়, টেলিভিশন নিয়ে যায়, সব কিছু নিয়ে গেছে। এই পার্শ্ববর্তী লোক আমাকে যে কষ্ট দিছে এর মতো শেষ নেই। আমাকে আপনারা বাঁচান, আমি বাঁচতে চাই। আমি জনগণের কাছে, সবার কাছে আমি ভিক্ষা চাই। এখন যে সরকার আছে সেই সরকার যেন আমাকে দয়া করে আমাকে বাঁচায়, আমি যেন বাঁচতে পারি। সকল রাজনৈতিক দল সবার কাছে আমি হাত তুলে ভিক্ষা চাই, আমাকে বাঁচান, আমি যেন বাঁচতে পারি, বাঁচার মতো হয়ে এই সংসারে, এই বাড়িতে থাকতে পারি। এই দোয়াটুকু যাচ্ছি। আপনি কিভাবে মানে আসা যাওয়া করেন? আমি প্রতিদিন এই সাংস্কৃতিক ভিল্লের ভিতর দিয়ে নাইট গার্ডে আমার দরজা খুলে দেয়, খুলতে কষ্ট করে বলতে বলতে পারা নাইট গার্ডে দরজা খুলে দেয়। কোনো সময় খুলে, কোনো সময় খুলবে না, যা তা খারাপ ব্যবহার করে। এই অবস্থায় ঢুকি, ওইটা আবার পিছিয়ে পিছিয়ে লুকাই, সে আমার ভিতরে ঢুকাই দিয়ে আসে। আবার অনেক সময় আপনি দেখে যায়েন হ্যান ত্যান ও মেলা কিছু, অনেক কিছু এই পাহারাদারের অনেক কিছু বলে। এদের যেখানে স্টাফ আছে, এই স্টাফেরাই তাদের পাহারাদারকে শিখাই দেয়। পাহারাদাররা বলে আমাদের তো কোনো দোষ নেই, আমাদের কর্মকর্তা যা বলে তাই আমরা করি। এইভাবে করছে আমাকে সারাটা জীবন। এই যে কষ্ট করে আমি এই যে আসি, আবার এই চঙ্গ দিয়ে উঠি, চঙ্গ দিয়ে ড্রাইভের নিচে নামি, তারপরে বাসায় যাই, কাপড় চোপড় খুলি, তারপর রান্না বান্না করি, খাই, তারপরে এইভাবে জীবন যাপন করছি। আচ্ছা, এই রাস্তা না থাকার কারণে কি আপনার পরিবারের সদস্যরা সব চলে গেছে? সবাই চলে গেছে। আমার রাস্তার নাই জন্য আমার প্রত্যেকটা পরিবার এখান থেকে চলে গেছে, কেউ এখানে নাই, তারা অন্য জায়গায় অবস্থান করছে। তারা আসার জন্য প্রতিময় চেষ্টা করছে যে রাস্তাটা পেলে আমরা এসে করবো। আপনার দাবি কি এখন? আমার দাবি রাস্তা, আমার রাস্তার সবচেয়ে বড় দাবি। আমি বাঁচতে চাই, আমার বাসায় যেন আমি থাকতে পারি, এই দাবিটুকু সবার কাছে চাই। আপনার নামটা কি? আমার নাম বিজন কুমার দেব। কত সালে এটা হয়েছে? 10 বছর ধরে আমাকে এই অবস্থায় শিল্পকলা যে বন্ধ হচ্ছে, এতদিন ধরে আমার আটকায় রাখি দিছে। চলাচলের রাস্তা ছিল, আমরা স্বাভাবিকভাবে চলাচল করতাম, সারা রাত আমরা ঘুরে বেড়াতাম, আমাদের কেউ কিছু বলতো না। হ্যাঁ, এই অবস্থায় আমাদের এই ঘটনাগুলি ঘটাইছে।